আসসালামু আলাইকুম সবাইকে। ফাইন্যান্স উইথ ফারজানা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি কর্পোরেট ফাইন্যান্স এই সাবজেক্টের চ্যাপ্টার 3, চ্যাপ্টারটার নাম অল্টারনেটিভ ভিউজ অফ রিস্ক অ্যান্ড রিটার্ন। এই সাবজেক্টের প্রবলেম 8 থেকে বাকি ম্যাথগুলো করিয়ে দিব। এর আগের ভিডিওগুলোতে আমি প্রবলেম 7 পর্যন্ত করিয়ে দিয়েছি। তো চলেন প্রবলেম 8টা পড়ে দেখি কি বলছে। এই কোশ্চেনটা দেখেন P17 লেখা, অর্থাৎ মিলেনিয়াম পাবলিকেশনের যে বইটা আছে ওই বইয়ের প্রবলেম 17 আর মিলেনিয়াম পাবলিকেশনের যে সাজেশন বইটা আছে ওইটার প্রবলেম 8, সেম ম্যাথ। তো ম্যাথটা কি বলছে, ডাটা অ্যাভেলেবল ফর 5 স্টকস আর এস বিলো। এখানে স্টক দেওয়া আছে 5টা দেখেন, আর আর আই এর মান দেওয়া আছে এগুলো, অর্থাৎ আর এর মান দেওয়া আছে। স্টক এর জন্য 12%, স্টক বি এর জন্য 12.5%, এর জন্য উপরে পার্সেন্টেজটা লিখে রেখে দিয়েছে, এদিকে আর দেয়নি। আর এখানে বেটার মান দেওয়া আছে প্রত্যেকটা স্টকের জন্য। আর আমাদের দেখেন কি বলছে, assume that the expected return for the market is 13% and risk free rate is 7%. আচ্ছা, এখানে দেখেন আর এম দেওয়া আছে 13% আর আর এফ দেওয়া আছে 7%। আর রেকর্ড কি বের করতে বলছে, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ স্টক। আর রেকর্ড বি বলছে দেখেন, হোয়াট দাস এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড বেটার থিঙ্ক অফ এ লাইন কানেক্টিং দ্যাম, হোয়াট ইজ দিস লাইন। রেকর্ড সি বলছে, অ্যাজিউম দ্যাট অ্যান ইনভেস্টর লিজিং fundamental analysis develop the estimated level arrive for the stock, determine the which are undervalued and which are overvalued। অর্থাৎ আমাদের এই যে আর এর মান বের করার পরে এই মানের থেকে আমার কোনটা কম হচ্ছে কোনটা বেশি হচ্ছে এটা দেখাতে হবে একটা ছক করে। আর রেকর্ড ডি বলছে, হোয়াট ইজ দ্য মার্কেট রিস্ক প্রিমিয়াম। তো চলেন ম্যাথটার সলিউশনটা দেখে নিই। ফার্স্টে দেখেন কি করছি, এখানে গিভেন দিয়ে ইনফরমেশনগুলো লিখে রেখে নিয়েছি। গিভেন আর এম ইজিক্যাল টু 13%, আর এফ ইজিক্যাল টু 7%, আর এম মাইনাস আর এফ, তাহলে আমার 13% মাইনাস 7% করলে আসবে 6%। আর ফার্স্ট রিকোয়ার্ডে বের করতে বলছিল এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এটার সূত্র কি, উই নো এক্সপেক্টেড রিটার্ন ER ইজিক্যাল টু আর এফ প্লাস বেটা ইন্টু আর এম মাইনাস আর এফ, এটা আমার সূত্র। আর এখানে দেখেন 5টা স্টক আছে, 5টা স্টকের জন্য আবার আলাদা আলাদা করে এই মানটা বের করতে হবে এক্সপেক্টেড রিটার্নের। এই জন্য দেখেন এটা বারবার করতে হবে বিধায় আমি কিন্তু উপরে শর্টকাট করে রেখে নিয়েছি। দেখেন তাহলে আমি সবগুলোতে এই মানটা বসাতে পারবো, কারণ এই মানটা তো চেঞ্জ হবে না। ফার্স্টে দেখেন কি করছি, ER এ স্টকের জন্য এখন মান বসিয়ে দিব। আমার আরেক কিছু কত ছিল 7%, অর্থাৎ 0.07 প্লাস এখানে শুধু বেটার মানটা চেঞ্জ হবে। ফার্স্টে দেখেন এটার বেটা ছিল 0.9, এই মানটা এখানে নিয়েছি দেখেন 0.9 ইন্টু এই যে আর এম মাইনাস আর এফ এর মান 6%, অর্থাৎ 0.06। টোটাল ক্যালকুলেশন করলে আসবে আমার দেখেন 12.4%। সেমভাবে ER বি অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন ফর স্টক বি এর জন্য বের করব। এখানে আর এফ এর মান সেম হবে, অর্থাৎ 0.07 প্লাস বেটার মানটা শুধু চেঞ্জ হবে এখানে দেখেন স্টক বি এর জন্য ছিল 1.1, অর্থাৎ এই যে 1.1 ইন্টু 0.06 করবো, ক্যালকুলেশন করলে আসবে আমার 13.6%। এইভাবে ERC, ERD অ্যান্ড ERBটা বের করে নিব। এপাশে সেম থাকবে, শুধু এখানে বেটার মানগুলো চেঞ্জ হয়েছে। এভাবে মানগুলো বের করে নিব, তারপরে রিকোয়ার্ড 1 হয়ে যাবে। এখন রিকোয়ার্ড বি কি বলছে দেখেন, উইথ দাস এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড বেটার থিঙ্ক অফ এ লাইন কানেক্টিং দ্যাম, হোয়াট ইজ দিস লাইন। এখান থেকে লিখে রেখে নিয়েছি, দ্য লাইন কানেক্টিং দাস এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড বেটার কম্বিনেশন ইজ কল্ড সিকিউরিটি মার্কেট লাইন, অর্থাৎ SML হয়েছে এটা দুইটা একসঙ্গে মিলে। রিকোয়ার্ড সি দেখেন কি বলছে, অ্যাজিউম দ্যাট অ্যান ইনভেস্টর লিজিং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস
develop the estimated level RI for the stock, determine which are undervalued and which are the overvalued। এখানে আমার কি করতে হবে দেখেন, রিকোয়ার্ড সি এর জন্য স্টকগুলো লিখে রেখে নিয়েছি, ই আর পার্সেন্টেজ, আর আই পার্সেন্ট, আর রিমার্কস। এখানে ই আর এরটা মান আমি স্টক দেখে নিয়ে বিসি ডি ই লিখে রেখে নিয়েছি। আর ই আর এই পার্সেন্টেজটা কোথা থেকে আসলো, এই যে দেখেন এই যে মানগুলো বের করছি আমি রিকোয়ার্ড এতে 12.4%, 13.6%, 14.8%, এই মানগুলোই আমি এখানে বসিয়ে নিয়েছি। আর আর আইটা কোথা থেকে পাইলাম, এই যে দেখেন এই মানগুলো ওখানে বসিয়ে নিয়েছি। এখন এখানে দেখেন কোনটার থেকে কোনটা কম বেশি, যদি ইয়ারটা বেশি হয় তাহলে ওভার ভ্যালু, আর যদি ইয়ার আপনার আর এর পার্সেন্টেজ থেকে কম হয় তখন আন্ডার ভ্যালুড হবে। এখানে দেখেন সবগুলোই কিন্তু তুলনামূলকভাবে বেশি, এজন্য প্রত্যেকটাই ওভার ভ্যালু হয়েছে এখানে। এটা রিকোয়ার্ড সি এর সলিউশন। রিকোয়ার্ড ডি দেখেন কি বলছে, হোয়াট ইজ দ্য মার্কেট রিস্ক প্রিমিয়াম। এখন মার্কেট রিস্ক প্রিমিয়াম বের করব। মার্কেট রিস্ক প্রিমিয়াম বের করার সূত্র, মার্কেট রিস্ক প্রিমিয়াম ইজ ইকুয়াল টু আর এম মাইনাস আর এফ, অর্থাৎ 13% মাইনাস 7% করলে আসবে আমার 6%, এটাই আমার মার্কেট রিস্ক প্রিমিয়াম। এটা কিন্তু আমি শুরুতেও দেখেন একবার অলরেডি করে নিয়েছি, আর এম মাইনাস আর এফটা। তো এই ছিল আমার প্রবলেম 8-এর ম্যাথ সলিউশন। আশা করছি সবাই বুঝতে পারছেন। এখন প্রবলেম 9টা পড়ে দেখি চলেন কি বলছে। প্রবলেম 9টা প্রবলেম 18 আসছে, মিলেনিয়াম পাবলিকেশনের বই থেকে এটা নেওয়া। তো কোশ্চেনটা দেখেন কি বলছে, গিভেন দ্য ফলোইং ডাটা, এক্সপেক্টেড রিটার্ন ফর দ্য মার্কেট 13%, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ মার্কেট রিটার্ন 20%, risk free rate 8%, standard deviation for stock M 12%, standard deviation of N stock 27%, CV অর্থাৎ covariance কিংবা coefficient of variance of stock M and the market is equal to 0.70, CV of the stock N and the market is equal to 0.65। এই ইনফরমেশনগুলো আমার দেওয়া আছে। আর রিকোয়ার্ড কি বের করতে বলছে দেখেন, রিকোয়ার্ড এ ক্যালকুলেট দ্য বেটা ফর স্টক এম অ্যান্ড স্টক এন, অর্থাৎ আমাদের বেটা বের করতে বলছে দুইটা স্টকের জন্য। আর ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড রিটার্ন ফর ইস স্টক, আমাদের ইয়ার বের করতে বলছে আর বেটা বের করতে বলছে। এই ইনফরমেশনগুলো নিয়ে তো চলেন ম্যাথটার সলিউশনটা দেখে নেওয়া যাক। ফার্স্টে দেখেন কি করছি, গিভেন আর এম দেওয়া ছিল কোশ্চেনে 13%, সিগমা এম ছিল 20%, আর এফ ছিল 8%, আর স্টক সিগমা এম দেওয়া ছিল স্টকের জন্য 22%, আর স্টক এন এর জন্য ছিল 27%, আর সিভি ছিল স্টক এম এর জন্য 0.70, আর সিভি স্টক এন এর জন্য ছিল 0.65। এই মানগুলো এখানে কিন্তু দেখেন সবগুলোই আছে, এই মানগুলো আমি এখানে লিখে রেখে নিয়েছি শুধু। এখন রিকোয়ার্ডে উই নো বেটা, বেটার সূত্র কি, সিগমা আই। আই অর্থাৎ আপনার যতগুলো স্টক থাকবে, ধরেন এখানে স্টক 1 2 3 থেকে 10 পর্যন্ত থাকলো, কিংবা এবিসিডি করে আপনার যে পর্যন্তই থাকুক না কেন এই মানগুলোর ওপরে হবে, এই জন্য সিগমা আই ডিভাইডেড সিগমা এম অর্থাৎ মার্কেটের সিগমা ইন্টু আর আই, অর্থাৎ প্রত্যেকটা স্টকের জন্য এটা চেঞ্জ হতে পারে, এই জন্য আর আই। এখানে ফার্স্টে দেখেন ফর স্টক এম, ফর স্টক এম এর জন্য আমার এই মানগুলো দেখেন এখানে 12% অর্থাৎ 0.22, এটা সিগমা এম ডিভাইডেড আপনার এটা সিগমা এম, এটাও সিগমা এম হয়ে গিয়েছে কারণ স্টক এম হওয়ার কারণে। যদি স্টক এখানে আপনার এ হইতো তাহলে এখানে অবশ্যই সিগমা এ হতো, অর্থাৎ এই মানটা এভাবে নিতাম। এটা কনফিউশন করার জন্য দেওয়া আছে, এই জন্য আপনি কোশ্চেনে খেয়াল করবেন। দেখেন এখানে স্টক উল্লেখ আছে স্টক এম, আর এখানে দেখেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ স্টক এম, আর এখানে দেখেন এক্সপেক্টেড রিটার্ন তো আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ মার্কেট রিটার্ন, এখানে কিন্তু উল্লেখ আছে মার্কেট রিটার্ন। আর এখানে ফর স্টক এম আছে, অর্থাৎ এটা স্টকের জন্য, এখানে স্টক আপনার এম এর জায়গায় এ বি সি যে কোনো একটা হইতে পারতো, এইভাবে মনে রাখবেন। আর যখন মার্কেট রিটার্ন উল্লেখ থাকবে তখন এটা আপনার সিগমা এম হবে। এই তো এটা কনফিউশন করার জন্য এম দিয়েই ওরা দিয়েছে।
তো ফার্স্টে দেখেন এইভাবেই আমরা মানটা বসিয়ে নিয়েছি। এখানে 0.22 ইন্টু আর এর মান ছিল আমার এখানে কোভেরিয়েন্স কিংবা কোরিলেশন কোফিসিয়েন্ট, এটা আর এর মান ধরতে হবে। 0.70 ছিল সিগমা এম এর জন্য অর্থাৎ স্টক এম এর জন্য, এটাই দেখেন এখানে বসিয়ে নিয়েছি। 0.70 ডিভাইডেড 0.20, ক্যালকুলেশন করলে আমার 0.77। আর ফর স্টক এন এর জন্য সিগমা এন ইজিক্যাল টু এখানে দেখে এই যে 27% অর্থাৎ 0.27 ইন্টু এই মানটা 0.65 ডিভাইডেড 0.20, ক্যালকুলেশন করলে আমার 0.8775। আচ্ছা, এই ছিল আমার রেকর্ড এ এর ম্যাথ সলিউশন। এখন রেকর্ড বি কি বলছিল দেখেন, পরে দেখি। ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড রিটার্ন ফর ইস স্টক, অর্থাৎ ইয়ারটা বের করতে বলছে। ফার্স্টে দেখেন কি করছি, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইয়ারের সূত্র কি, ইয়ার ইজিক্যাল টু আর এফ প্লাস বেটা ইন্টু আর এফ মাইনাস আর এফ। এখানে আর এফ মাইনাস আর এফটা দেখেন এখানে শর্টকাট আবারও করে নিয়েছি আমি। এখানে আমার দেখেন আর এম ছিল 13% আর আর এফ ছিল 8%। 13 থেকে 8% যদি আমি মাইনাস করে থাকবে আমার 5% কিংবা 0.05। আর এখানে দেখেন ই আর এম অর্থাৎ স্টক এম এর জন্য মানগুলো বসে নিয়েছি। 0.08 আমার আর এফ ছিল প্লাস বেটা ছিল আমার, এই যে বেটাটা বের করছি স্টক এম এর জন্য, এই মানটা এখানে নিব 0.77 ইন্টু এই যে এটা ক্যালকুলেশন করছি এখানে 0.05, এটা ক্যালকুলেশন করলে আসবে দেখেন 0.08 প্লাস 0.0385। টোটাল ক্যালকুলেশন করার পর আনসার আসবে আমার 0.1185 অর্থাৎ 11.85%। এটার স্টক এম এর জন্য। এখন স্টক এন এর জন্য করব। তো দেখেন ই আর এন ইজিক্যাল টু 0.08, এটা আমার আর এফ এর মান দুইটার জন্য সেম হবে, প্লাস বেটা এর মান চেঞ্জ আসবে কারণ স্টক এনের জন্য বেটা বের হয়েছে দেখেন 0.8775। তো এই মানটাই নিয়েছি দেখেন এখানে 0.8775 ইন্টু এই মানটা নিব 0.05, ক্যালকুলেশন করলে অ্যান্সার আসছে দেখেন 0.12387 অর্থাৎ 12.39%। তো এই ছিল আমার প্রবলেম 9 এর ম্যাথ সলিউশন। আমি পরবর্তী ভিডিওতে প্রবলেম 10 সহ আরও বাকি 3টা ম্যাথ আছে, এখানে বোর্ড কোশ্চেনও আছে দেখেন, এই যে প্রবলেম 10, তারপরে বাকি 2টা আছে বোর্ড কোশ্চেনের সলিউশন। আমি পরবর্তী ভিডিওতে বাকি 3টা ম্যাথ করিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।